বিরতির পর আবারও স্বাগত। জম্মু ও কাশ্মীরে ব্যাপক ধস, রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নতুন বছরের শুরুতে বর্ষার আসার আগেই কিন্তু সেই চিত্র, এবং প্রবল বৃষ্টিতে জম্মু এবং শ্রীনগরের জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। গত দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে গোটা জম্মু কাশ্মীরে। একদিকে তুষারপাত এবং অন্যদিকে প্রবল বৃষ্টি, এবং যার কারণে জনজীবন কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন বলা যেতে পারে। সে বিষয়ে জানবো, আমাদের সাথে জুড়ে রয়েছেন রাজীব দত্ত। রাজীববাবু, জানতে চাইব, বর্তমানে যে যখন নতুন বছরের শুরুতে বৃষ্টির সমাগম এখনো হয়নি, কিন্তু তারই মধ্যে কাশ্মীর এবং শ্রীনগরের যে ধস, সেটা কীরকম এবং কি জানতে পারছেন সে বিষয় নিয়ে? সে বিষয় নিয়ে, জম্মু ও কাশ্মীরে ব্যাপক ধস, সে বিষয় নিয়ে কি জানতে পারছেন, কি রয়েছে? গত শুক্রবার থেকে একদিকে বৃষ্টিপাত হচ্ছে আর একদিকে হচ্ছে প্রবল তুষারপাত হচ্ছে। উত্তর কাশ্মীরে কিন্তু বহু জায়গায় ব্যাপক তুষারপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন তুষারপাত হবে বলে খবর। এবং দক্ষিণ কাশ্মীরে কিন্তু বৃষ্টি হচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ব্যাপক ঝড় হচ্ছে, এবং যার ফলে কিন্তু জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত খারাপ। যেমন হচ্ছে জম্মু এবং শ্রীনগরের মধ্যে যে ন্যাশনাল হাইওয়ে, সেটা কিন্তু মানে ব্যাপক ধস নেমেছে, দুপাশ থেকে ধস নেমেছে। প্রচুর গাড়ি চাপা পড়ে গিয়েছে, অর্থাৎ প্রচুর সেই সময় যখন ধস নামে সেই সময় প্রচুর গাড়ি রাস্তা দিয়ে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে যাচ্ছিল, প্রচুর গাড়ি কিন্তু মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। এরকম বহু জায়গায় হয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরের বহু জায়গায় হয়েছে যে ধস নেমে কিন্তু মাটির তলায় গাড়ি চাপা পড়ে গিয়েছে। পরিস্থিতি জম্মু কাশ্মীরের অত্যন্ত খারাপ। আজও কিন্তু প্রবল, যেটাকে বলে ক্লাউড প্লাস, যেটাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি, এবং এখনো পর্যন্ত সেই বৃষ্টি চলছে। আর 3 জন মারা গেছে বলে আজকে জম্মু কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবং বহু জায়গায় বন্যা হয়ে গিয়েছে। মানে এত, একদিকে তুষারপাত, একদিকে তোমার বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি, আর কি মেঘ ভাঙা বৃষ্টি যেটাকে বলছে। তো তার ফলে কিন্তু বহু জায়গায় বন্যা হয়ে গিয়েছে এবং বহু মানুষ পাহাড় ধস, সেই সঙ্গে বন্যাতে আটকে পড়েছে। যেমন তোমার রামবন বলে একটি জেলাতে, সেখানে কিছু জায়গায় মানুষ প্রায় আটকে পড়েছিলেন, প্রচুর মানুষ, তারা বেরোতে পারছিলেন না ধস এবং বন্যার ফলে। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো এরকম যে খবর, যে বহু জায়গায় কিন্তু মানুষ আটকে রয়েছেন, জনজীবন টোটালি বিপর্যস্ত জম্মু এবং কাশ্মীরে। কারণ শ্রীনগর থেকে আরম্ভ করে মানে জম্মু, যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো গাড়ি চলছে না, কারণ গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। পাহাড় ধসে রাস্তায় মাটি ভর্তি হয়ে গিয়েছে, এবং যেটা যে প্রচুর গাড়ি কিন্তু মাটির তলায় চলে গিয়েছে, বহু এত ভরকা বানের মতো এসছে, বহু গাড়ি ভেসে গিয়েছে। এমন ছবি আমরা দেখছি যে খুব খারাপ অবস্থা জম্মুতে, এবং যার ফলে জনজীবন টোটালি বিপর্যস্ত হয়ে গেছে, মানুষ ওখানে বেরোতে পারছেন না। একদিকে তুষারপাত যেমন হচ্ছে, এটার প্রচুর বড় এখনো তুষারপাত হচ্ছে, এবং অন্যদিকে দক্ষিণ কাশ্মীরে শিলাবৃষ্টির জন্য প্রচুর বড় বড় শিলাবৃষ্টি, মানে যে বরফ পড়ছে সেখানে, কিন্তু যার ফলে কিন্তু টোটাল বিপর্যস্ত জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ পুরো জম্মু কাশ্মীর, এবং গ্রামের দিকে যেগুলো বলো সেখানে কিন্তু ব্যাপক বন্যা হয়েছে, সমস্ত নদী এতে জল বেড়ে গিয়েছে এবং বহু মানুষ আটকে পড়েছেন এই অবস্থা দাঁড়িয়ে। গত মানে শুক্রবার থেকে বিকেল থেকেই কিন্তু এই বৃষ্টি হচ্ছে, এবং সেটা পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরে, এবং যার ফলে সতর্ক ছিল। তার মধ্যে কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে যে জম্মু এবং কাশ্মীর শ্রীনগরের যে মূল যোগাযোগকারী সড়ক, জাতীয় সড়ক, সেইটার অবস্থা অত্যন্ত খারাপ। সেটা কবে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে বলা খুব মুশকিল, কারণ আজও বৃষ্টি চলছে, সমানে ধস নামাচ্ছে। এখন জম্মু এবং শ্রীনগর যে মূল সড়ক, সেটা কিন্তু প্রচুর গাড়ি যে মাটির তলায় চাপা পড়ে গেছে, এত দুপাশ থেকে ধস নেমেছে। এরকম বহু জায়গায় হয়েছে যে ধস নেমেছে, চাপা পড়ে গিয়েছে। অর্থাৎ অত্যন্ত খারাপ জম্মু কাশ্মীরের পরিস্থিতি, যার জন্য কেন্দ্রীয় সরকার তারা খবর নিচ্ছে। আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তো দিল্লিতে রয়েছেন, তিনিও রয়েছেন দিল্লিতে, যেটা বিপর্যস্ত। প্রচুর মানুষ এখনো কত, সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না, কারণ যোগাযোগ ব্যবস্থাটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন যেহেতু সরকারি ভাবে বলা হচ্ছে যে 3 জন এখনো পর্যন্ত মৃত্যুর খবর মিলেছে, এই সংখ্যাটা বাড়বে, কারণ বহু জায়গায় আটকে পড়েছে, মানুষের গাড়ি ভেসে গিয়েছে জলে, এত এত বন্যা হয়ে গিয়েছে, গাড়ি ভেসে গিয়েছে।
চাপা পড়ে গেছে। পরিস্থিতি জম্মু কাশ্মীরের অত্যন্ত খারাপ। বিপ্লব, তো সেক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা নিরাপত্তারক্ষী বা কেন্দ্রীয় বাহিনী বা তারা কিন্তু সেই উদ্ধারকারী দল সেক্ষেত্রে কি সেখানে নিয়োগ করা হয়েছে, বা সেক্ষেত্রে প্রশাসন, সেখানকার প্রশাসন, জম্মু কাশ্মীর সরকার কতটুকু সহযোগিতা করছেন? কারণ আমরা জানি যে এই মরশুমে সবচেয়ে বেশি পর্যটকদের একটা ভিড় থাকে জম্মু ও কাশ্মীরে, এবং সে শুরুতেই, বর্ষার শুরুতেই কিন্তু সেভাবে বিপর্যস্ত যেখানে জাতীয় সড়ক জম্মু কাশ্মীর এবং এর মধ্যে, তো কতটুকু সেখানে কেন্দ্রীয় বাহিনী বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কতটুকু সহযোগিতা করছে? দেখো, প্রথমেই বলি, এখন তো জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম ব্যবস্থাই সেখানে রয়েছে, কিন্তু যেটা অবস্থা এখন, ধরো এত বৃষ্টি চলছে এবং একদিকে এত তুষারপাত, এখনো কিন্তু ঝড় হচ্ছে সমানে, কিন্তু উত্তর দক্ষিণ কাশ্মীরে ব্যাপক ঝড় হচ্ছে এবং তার সঙ্গে সমানে কিন্তু বৃষ্টি চলছে, যার ফলে যদি বলো যে রাস্তাঘাট টোটাল বন্ধ হয়ে গেছে, কোলাপস হয়ে গেছে। কারণ ওই যেটা বললাম যে ধস নেমেছে, পাহাড় থেকে দুপাশে ধস নেমেছে, যাওয়ার অবস্থা নেই। তাই যতক্ষণ না বৃষ্টি থামছে বা তুষারপাতটা বন্ধ হচ্ছে, ততক্ষণ কোনোভাবেই পরিস্থিতি উদ্ধার কার্যে হাত লাগানো যাবে না। তারই মধ্যে যে খবর আসছে, যেহেতু কেন্দ্রীয় সরকার তারাও তৎপর, রাজ্য প্রশাসন তারাও তৎপর, তার মধ্যে কারণ যারা যারা কাজ করবেন, সেনাবাহিনী বলো, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তারাও তো কাজ করবেন, তারাও তো যাবেন কি করে, উদ্ধার কাজে যাবেন কি, যাওয়ার তো জায়গাই নেই। কারণ সব পাহাড়গুলো ভেঙে ধসে গেছে, ধসে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, শুধু মাটি, শুধু চারিদিকে মাটি এখন। অর্থাৎ যাওয়াটাই, উদ্ধার কার্যটাই চালানো এখন খুব মুশকিল যতক্ষণ না বৃষ্টিটা বন্ধ হবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে আজকে রাত পর্যন্ত, যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আজকে রাত পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্রবল বৃষ্টি হবে, প্রবল তুষারপাত হবে, যার ফলে উদ্ধার কার্য চালানোটা খুব কঠিন হয়ে গিয়েছে। যদিও যেটা আমি বললাম যে রামবন বলে জেলা, আরো কিছু জায়গা আছে যেগুলো থেকে যেখানে যেখানে খবর আসছে, যে চেষ্টা করা হচ্ছে উদ্ধার করার, কিন্তু সব ক্ষেত্রে যে সফলতা আসবে তা তো নয়। কারণ অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল, সেখানে উদ্ধার কাজ, ধস প্রবণ এরিয়া, এমনিতেই সাধারণ মানুষকে নিষেধ করা হয়েছে। আর যোগাযোগ ব্যবস্থাটাও ভেঙে পড়েছে, কারণ বন্যা হয়ে গিয়েছে, কমিউনিকেশন নষ্ট হয়ে গিয়েছে এবং মানুষ খবর, প্রশাসনের কাছে ঠিকঠাক খবর এসে পৌঁছানো খুব মুশকিল, কারণ সেখানকার মানুষ খবরও দেবে কি করে, বহু জায়গা ভেসে গিয়েছে। তারই মধ্যে যে খবর আসছে সেগুলো তারা চেষ্টা করছেন, প্রশাসন সেখানে, যেহেতু কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন টেরিটরি, তাদের একটা আলাদা দায়িত্ব রয়েছে, তারা চেষ্টা করছে এবং সেখানে আর্মি রয়েছে বা প্যারামিলিটারি ফোর্স রয়েছে, জম্মু কাশ্মীর পুলিশও রয়েছে, তারা এবং তার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তো ব্যাটালিয়ন ওখানে আছেই। অর্থাৎ তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু বহু দুর্গম জায়গা থেকে উদ্ধার করাটা খুব কঠিন। কারণ এই মুহূর্তে অবস্থা, যেটা বলি যে অত্যন্ত খারাপ অবস্থা জম্মু এবং কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খারাপ হয়ে গেছে, যাতে গাড়ি তো যাওয়ার কোনো জায়গা নেই, হেঁটেও যাওয়ার অবস্থা নেই। কারণ হেঁটেও তুমি যেখানে রাস্তাগুলো, ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে গেছে, সমস্ত রাস্তা কিন্তু ধস নেমে গিয়েছে, অর্থাৎ সেখান দিয়ে গেলে প্রাণ চলে যাবে। যার জন্য জম্মু কাশ্মীরের যে যারা বাসিন্দা, তাদের বলা হয়েছে সাবধানে থাকতে, সতর্ক থাকতে, এবং যেন তারা না বেরোন, এই আবেদনটা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। সেই সঙ্গে যেটুকু খবর আসছে, তারা চেষ্টা করছেন উদ্ধার করতে, কিন্তু উদ্ধার করাটাও এখন প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে। কারণ কোনো রাস্তাঘাট সহ সমতল হয়ে গেছে, মাটিতে ঢেকে গিয়েছে। কারণ আমি যে বলছিলাম যে এই গাড়িগুলো যেগুলো চাপা পড়ে গেছে মাটির নিচে, সেখানে তো চলন্ত গাড়ি চাপা পড়ে গেছে বলে দাবি করা হচ্ছে, যে তারা রাস্তা দিয়ে যখন আসছিল, ন্যাশনাল হাইওয়ে দিয়ে যখন আসছিল, সেই গাড়ির উপরে ধস নেমে তারা মাটির তলে চাপা পড়ে গেছে। অর্থাৎ এটা তো বুঝতে হবে যে সেখানে তার যাত্রী ছিল গাড়িতে, তাদের কি অবস্থা কেউ কিছু জানে না। কারণ এখনো পর্যন্ত সেটা উদ্ধার কার্য চালানোটা খুব কঠিন। অজস্র গাড়ি শুধু মাটির নিচে চাপা পড়ে গিয়েছে, ভেসে গিয়েছে। অর্থাৎ এইটা কিন্তু যতক্ষণ না একটু আবহাওয়াটা ভালো হবে, ততক্ষণ কিন্তু পরিষ্কার না হলে ততক্ষণ কিন্তু এই উদ্ধার কার্য চালানো সেভাবে চালানো সম্ভব নয়। কারণ যেটা পরিষ্কার হলে তখন তারা চেষ্টা করবেন, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের সেনাবাহিনী আছে, তারাও চেষ্টা করবেন, কিন্তু তার মধ্যে কিন্তু অত্যন্ত কঠিন যে অবস্থা। কারণ পরিস্থিতি এখন বোঝা যাচ্ছে না কি হয়েছে জম্মু কাশ্মীরে। কারণ এটুকু বলতে বিপ্লব, কোনো দ্বিধা নেই, লন্ডভন্ড হয়ে গেছে জম্মু কাশ্মীর। একদিকে হচ্ছে বরফ পড়ছে উত্তর কাশ্মীরে, আর দক্ষিণ কাশ্মীরে প্রবল শিলাবৃষ্টি গত 3 দিন ধরে চলছে, এটা এখনো চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ঝড়। বিপ্লব,
আমরা শুনলাম যে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং জম্মু এবং শ্রীনগর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, বিপর্যস্ত, এবং সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সেভাবে কিন্তু উদ্ধার কার্যে নামবে, কিন্তু সেখানে তুষারপাত এবং মেঘ ভাঙা বৃষ্টি কিন্তু অনেকটাই বিপর্যস্ত। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।